অনেকদিন পর এলাম আবার বন্ধুরা। মানে জীবন তো এরকম নানান টানাপোড়েন, নানান কিছুই চলে, সমস্যা সমাধান সব কিছুর পরেও যদি সময় হয়, সুযোগ হয়, তখন এই ভিডিও বানানো। বিকজ আপনারা জানেনই ইকোনমিক্যালি কোনো কিছুই হয় না আমাদের, তবু ওই ভালো লাগা ভালোবাসা থেকে করা। হঠাৎ এই সরকারের পরিবর্তনে মেয়েদের একটা দারুণ উপকার হলো, খুব ইনস্ট্যান্টলি উপকারটা। সেটা হচ্ছে সরকারি বাসে ভাড়া ফ্রি। তো বিষয়টা এটা কে কিভাবে দেখছে? তো আমি কি আমার কথা দিয়ে শুরু করবো, নাকি সমীর দা, ডিরেক্টর সমীর মাঝি বলবেন যে সে কিভাবে এই বিষয়টা দেখছে? আচ্ছা, উনি বলে নিক, তারপর আমি বলছি। বলুন তো আপনি কিভাবে দেখছেন বিষয়টা? বিষয় হচ্ছে কি, এগুলো এই যে পলিসিগুলো রয়েছে, অনেকগুলো সাইড আছে, তার মধ্যে দুটো ব্যাপারগুলো বলবো। মানে এগুলো আর কিছুই না, মানে ভোট ব্যাংক তৈরি করা। মানে এই যে ধরুন বিভিন্ন ভাতা দেওয়া, তারপরে যে ফ্রি ট্রাভেলিংয়ের ব্যবস্থা করা, এগুলো মানে ভোট ব্যাংক তৈরি করা যদি আমাকে বলতে বলা হয়। কেন এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, রোজগার যেটা রয়েছে রোজগারটা কমে যায়, সরকারের যে রোজগার সে রোজগারটা কমে যায়। মানে যারা যারা কি হচ্ছে 30,000 40,000 50,000 টাকা যারা স্যালারি পাচ্ছে, যে সমস্ত মেয়েরা আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাও ফ্রিতে যাচ্ছে, এবং যাদের ক্ষমতা নেই তারাও ফ্রিতে যাচ্ছে। তাহলে ক্লাসিফিকেশন একটা দরকার রয়েছে না? মানে যাদের ক্ষমতা নেই তারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যাদের ক্ষমতা আছে তারাও যাচ্ছে আর কি। তো এই সমস্ত কিছু সবাইকে এটা দিয়ে, এই সুবিধাটা দিয়ে সরকার যেটা রয়েছে, সরকার হচ্ছে ভোট ব্যাংক তৈরি করছে আর কি। এবং তার ফলে যে তার ভাড়ার যেটা রয়েছে, মানে এটা এমনি তো সরকারি বাস যেগুলো রয়েছে সেগুলো মানে ধুঁকছে আর কি। ধুঁকছে বলতে তাদের হচ্ছে রোজগার তেমন নেই, এবং দেখা গেল যে লসেই চলছে এই সমস্ত কোম্পানিগুলো, ঠিক আছে, মাঝে মাঝে শোনা যায়। তো সেগুলো হচ্ছে লসেই চলছে। তা লসে চলা সংস্থা কতদিন টানবে, সরকার কতদিন টানবে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভর্তুকি দিয়ে দিয়ে চালাচ্ছে অলরেডি, মানে ভর্তুকি দিয়ে চালাচ্ছে সরকার যে বাসগুলো বা ট্রান্সপোর্টগুলো, বেশিরভাগই তাই। তো তারপর আমার মহিলাদের কাছ থেকে যদি ভাড়া না নেয়, তাহলে কিন্তু আরও ভর্তুকির পরিমাণ আরও বাড়বে, ঠিক আছে। এবং পাশাপাশি মহিলারা আগে অন্য বাসে উঠতো, কিন্তু এখন দেখা যাবে মহিলারা অন্য বাসে না উঠে সরকারি বাসের জন্য ওয়েট করবে। ফলে অন্য বাস যারা রয়েছে সেখানে আর্থিক ক্ষতির মুখে বা সম্মুখীন তারা হবে। তো যদি বলা যায় এমনি ভোট ব্যাংকের দিক দিয়ে যদি বলা যায়, বা সামাজিক প্রকল্প হিসেবে বলা যায় ভালো, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যদি বলা যায় তাহলে বলবো সরকারের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবং পাশাপাশি কি হচ্ছে, অনেকটা ফ্রি পেতে পেতে মানুষের একটা ফ্রি পাওয়ার মেন্টালিটি তৈরি হয়ে যাবে আর কি। এটা একটা গুড পয়েন্ট। হ্যাঁ, মানে সমীরদা যেভাবে বললেন সেটা আমি ভেবেছিলাম যে সত্যি এভাবে চলবে কি করে, বা কতদিন চালাতে পারবে, বা ইকোনমিক্যালি কি সত্যি স্ট্রং হয় না নড়বড়ে হয় বিষয়টা। কিন্তু এখন মনে হচ্ছে নড়বড়েই হবে। তবু বুঝতে পারছি না, আমার কোথায় একটা মনে হচ্ছিল যে সত্যি সরকারের এটা সৎ ভাবনা, সৎ চিন্তা, মোদিজি হয়তো কিছু ভেবেই এই ব্যাপারগুলো করছেন। তবু আরেকটা কথা আমি একটু আমার মজার কথা বলি, যে খুব মানে স্বপ্নেও ভাবিনি কখনো যে গাড়ি ভাড়া ফ্রি হবে। তো সেখানে দাঁড়িয়ে সত্যি আমি এই ফ্যাসিলিটিটা নিচ্ছি নিজেও, যে সরকারি বাসে ভাড়া পেয়ে তাহলে ওতেই যাব। কি দরকার অটোতে ওই 17-18 টাকা ভাড়া দিয়ে, তার থেকে মানে ওয়েট করি, বা অন্য পাবলিক আরও যে ট্রান্সপোর্ট রয়েছে তাতে না গিয়ে সরকারি বাসে যাবো। হ্যাঁ, এটা ঠিক, এই মেন্টালিটি তৈরি হয়। এটা খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে। আমাদের হয়তো সত্যি হ্যাবিট হয়ে যায় যে এরকম ফ্রিতে পেতে পেতে সবই ফ্রিতে পাওয়ার চেষ্টা। হ্যাঁ, এটা সত্যি, এটা আমি সাপোর্ট করছি, মানে একদমই সহমত। তো এগুলো সত্যি আজ থেকে হয়তো 30 বছর 20 বছর আগে এসব ছিলই না। ভাতাও জানতো না মানুষ, হয়তো বা ছিল না, আর এই ব্যাপারটাই ছিল না। এবার এটা যে ভোট ব্যাংকের জন্য করে, সেটা আমার মাথাতে একবারও আসেনি, সত্যি আসেনি। হ্যাঁ, এগুলো যারা যে সমস্ত মহিলারা ফ্রিতে যাচ্ছে তারা তো মনে করবে সরকারকে ধন্যবাদ দেবে, যে সরকার আমাদের ফ্রিতে করে দিয়েছে। তো ধন্যবাদ তো দেবেই আর কি, ভালো প্রকল্প, কিন্তু মানে সরকারের কোনো গ্রেটফুল থাকবে, কিন্তু সরকার তো কোনো রোজগার হচ্ছে না, রোজগার বাড়াতে হবে। আমাদের দেখছে 6 থেকে 7 লক্ষ কোটি টাকা দেনা রয়েছে। দেনা যদি এইভাবে ভর্তুকি দিতে থাকে তাহলে কত জিনিস চালাবে। সরকারকে অনেক কিছু দেখতে হয়, স্বাস্থ্য দেখতে হয়, শিক্ষা দেখতে হয়, খাদ্য দেখতে হয়। হ্যাঁ, মানে আরো অনেক সরকারের পরিকল্পনা থাকে, অনেক কাজ থাকে, যেখান থেকে রোজগার নেই, মানে সেখানে সরকারকে ইনভেস্ট করতে হয়। জনগণের উন্নতির জন্য তাকে সরকারকে সেখানে দিতে হয়, টাকা খরচা করতে হয়, ঠিক আছে। যেমন এখন আমরা সরকারি হসপিটালে চিকিৎসা পাচ্ছি বিনা পয়সায় দেবো, 2 টাকার টিকিট করে সেখানে আমরা চিকিৎসা পাচ্ছি। বা স্কুলগুলোতে এখনো দেখা যায়, সরকারি স্কুলগুলোতে ম্যাক্স টু ম্যাক্স 1000 টাকা দিয়ে আমরা সারা বছর পড়তে পারছি। স্কুল কলেজগুলোতে, কলেজে আমি এক্সাক্ট বলতে পারছি না কখন কত, 3 থেকে 5,000 হবে ম্যাক্সিমাম, তাই এটা মিনিমামই বলা যেতে পারে। কলেজে এরকম পড়ছি, বা স্কুলে যেটা রয়েছে 1000 টাকা, ম্যাক্সিমাম 1000 টাকা দিয়ে পড়াশোনা করছে, মানে 10 পর্যন্ত যারা রয়েছে। তাহলে এইগুলো যে বাদবাকিগুলো তো তাদের স্কুল চালানো, বই দেওয়া, তাদের যাদের মাইনে দেওয়া,
মানে যারা টিচার বা স্টাফ যারা রয়েছে তাদের মাইনে দেওয়া, তো এইগুলো তো সরকারকে দিতে হচ্ছে না। তো সরকার হিসাব মতো এগুলো বিনা পয়সায় পড়া হচ্ছে আর কি। স্কুল, স্বাস্থ্য, পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য আর অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা কম পয়সা পাচ্ছি, মানে সরকার ভর্তুকি দিচ্ছে, সরকারই চালাচ্ছে। তাহলে এইগুলো সরকারকে কিছু রোজগার বাড়াতে হবে। মানে আমরা রিজার্ভ ব্যাংক থেকে মানে কত লোন নেবো বা কেন্দ্র থেকে কত ধার নেবো, হ্যাঁ, তাহলে এইটাকে যে ধারের পরিমাণটা কমাতে হবে। যেমন আমাদের দেশ ভারতবর্ষ যেটা রয়েছে ধারের পরিমাণটা কমিয়েছে, যে ধারের পরিমাণ কমালে তাকে তো ইন্টারেস্ট দিতে হয়, হ্যাঁ, যে বিভিন্ন জায়গা থেকে যে ধার বা ঋণগুলো নেয় সেগুলো কমাচ্ছে। ঋণ কমালে ব্যক্তিগত লাইফেও যদি হয়, ঋণ যদি কমাই তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। ঋণ যদি বাড়বে তাহলে তত হচ্ছে অশান্তি হবে, টেনশন হবে। ঠিক সেটা রাজ্যের ক্ষেত্রেও হবে, দেশের ক্ষেত্রেও তাই হয়। দেশ কি হচ্ছে অনেক ঋণটা কমিয়েছে এবং এই ভর্তুকি যেটা রয়েছে হয়তো সামান্য পরিমাণ, সামান্য না অনেকই, যদি একটা 2 কোটি যদি আমরা দিই আর কি, দেখা যাবে যে 2 কোটি মহিলাকে যদি এখন অন্নপূর্ণা ভান্ডার দেয়, 2 কোটি ইন্টু 3,000 পার মান্থ, বিশাল ব্যাপার একটা, মানে নিয়ার অ্যাবাউট 6,000 কোটি টাকা, হ্যাঁ, মানে এরকমই হবে, 3 দুগুণে 6, হ্যাঁ, 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা। এই যে যেটা রয়েছে 6,000, হ্যাঁ, মানে এগুলো কি হচ্ছে, যারা হতে পারে ভাতা যেগুলো রয়েছে একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে, যারা পাচ্ছে না, এবং তাদের হাতে দিলে টাকা দিলে তারা সেটা কিছু করতে হবে, করে হয়তো ধীরে ধীরে উপরে উঠতে পারবে। অনেক মানুষ আছে যাদের সত্যি দরকার রয়েছে, তাদের রোজগার নেই, নেই, তো সেই সমস্ত মানুষকে যদি দেয় তাদের উন্নতি হবে। কিন্তু একচাটে সবাইকে দিলে তো ওটা হবে না, যাদের ক্ষমতা রয়েছে তাদের দিলে কোনো লাভ হবে না। আর কি বিষয়টা মানে শোনা যাচ্ছে, তো সরকার যেটা রয়েছে, এটা সরকারকে রোজগার বাড়াতে হবে, রোজগার যেটা কোন দিকে দেখতে হবে। হ্যাঁ, তো সেদিনকার অর্থমন্ত্রী মানে একটা সাংবাদিক সম্মেলন বলছে যে মদ আর পেট্রোল ছাড়া তেমন কোনো রোজগার নেই, মানে তিনি এটাই নিজে স্বীকার করে নিচ্ছেন আর কি। তো এটা হচ্ছে যে রাজ্য যেটা রয়েছে, মানে একটা মানুষের ঋণ থাকলে তার টেনশন থাকে, রাজ্যেরও ঋণ আছে তার টেনশন রয়েছে, তা তাকে করতে হবে রোজগারটা বাড়াতে হবে এবং ভাতা ভর্তুকি যেগুলো রয়েছে সেটা অনেক কমিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো নাহলে কি হবে, নাহলে যে এমনি ভালো প্রকল্প, ভালো মানে বলা যেত মানুষ যারা সুবিধা পাচ্ছে ডাইরেক্ট, সেটা তো ভালো বলবেই আর কি। তো ওই যে যেটা বলছিলাম যে আমি তর্কের খাতির ধরলাম 1 কোটি মানুষকে যদি অন্নপূর্ণা ভান্ডার দেয় 3,000 টাকা করে, তাহলে হয় 3,000 কোটি টাকা। আমাদের আজকে অন্নপূর্ণা ভান্ডার নেই, শোনা দাদা স্যার, আমাদের আজকে না আমি ওটা বলতে চাইছি, এটার সাথে রিলেটেড, একদমই যেমন হচ্ছে 3,000 যেটা 3,000 কোটি টাকা, আর আমুল নিয়ে আসছে 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট, মানে আমুল যেটা রয়েছে, আমুল হচ্ছে 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে আমরা নাচানাচি করছি, কিন্তু দেখা গেল যে ওরা হচ্ছে দই তৈরি করে, দুধ দই যেগুলো আছে ডেয়ারি প্রোডাক্ট তৈরি করে ওদের, যেমন মেনলি ওদের কর্মকাণ্ড গুজরাটে রয়েছে, গুজরাট থেকে সারা ভারতবর্ষে ওদের কর্মকাণ্ড, মানে তাদের প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেইভাবে। তো একটা ইনভেস্টমেন্ট আসলে কর্মসংস্থান তৈরি হবে, শিল্প আসবে, আমুলের প্রোডাক্ট এখানে তৈরি হবে, সেটা 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। না আমি দুটোকে তুলনা করতে চাইছি, আমুল 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, অথচ আমরা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 কোটি টাকা মানে বিলিয়ে দিচ্ছি আর কি, মানে বোঝা গেল। তো এটা দিয়ে এটা ভালো যে প্রান্তিক মানুষ যাদেরকে তুলে আনা যেতে পারে, যদি তারা প্রপার কাজে লাগায় সেই কাজটা, মানে লিপস্টিক, স্নো পাউডার যদি না কেনে, যদি সেটা যদি কোনো বিজনেস করে বা প্রপার কোনো কাজে লাগায়, তাদের আর্থিক উন্নতি হবে, মানিটা রোটেশন হবে। আর কিন্তু রবিবারে মাংস যদি খেয়ে নেয়, লিপস্টিক, স্নো পাউডার যদি কিনে ফেলে, তাহলে সরকারের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কখনোই সফল হবে না। সেই টাকাগুলোকে কাজে লাগাতে হবে, সমাজে অর্থনৈতিক ব্যবস্থাটা উন্নতি হবে, সেটাই তারা যে টাকা পাচ্ছে সেই টাকা জমিয়ে কিছু কাজ করতে হবে, তাহলে উন্নতি হবে। এবং এটাও যেটা রয়েছে মানুষের মেন্টালিটি, আরো একটা ব্যাপার হচ্ছে সরকার মাঝে পিঙ্ক কার্ড নিয়ে আসবে, পিঙ্ক কার্ড বলে শুনছিলাম, সেটা হচ্ছে আর্থিক অবস্থার ভিত্তিতে, যেটা রয়েছে আর্থিক অবস্থার ভিত্তিতে তাদের হচ্ছে ফ্রি করা হবে, মানে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের মনে হয় দেবে না, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের দিতে হবে। বললাম সরকারি চাকরিরতদের মনে হয় আর করবে না, অ্যালাউ করবে না, এরকম শুনছিলাম একটা, যে মানে বাসে ফ্রি, এটা এবং অনেকে দিতে চায়, যেটা মজার ব্যাপার যেটা হচ্ছে অনেক যারা রোজগার করে, যারা ভালো রোজগার করে বা রোজগার করছে, তারা দিতে চাইছে কিন্তু তারা দিতে পারছে না, এটা একটা প্রবলেম আছে। না না প্রবলেম না, মানে কালকে একটা ঘটনা ঘটলো, আমি S5 এ গোলপাড় থেকে উঠেছি, তো আমি যাদবপুরে নামবো, তো একজন মহিলা কন্ট্রাক্টরকে ইনসিস্ট করছে ভাড়া নেওয়ার জন্য 10 টাকা, তো উনি নেবেন না, উনি বলছেন আমি নেবো না, একজন লোকও ছিল মনে হয়, তারটা নেবে, ওনারটা নেবে না। তো কন্ট্রাক্টর বলছেন আমি নিতে পারি না, আপনি এটা করবেন না, তো উনি বলছেন না কেন, আমি দিচ্ছি, কেউ তো দেখছে না, আপনি নিন না, কোনো অসুবিধা নেই। আমি তখন বাধ্য হয়ে হঠাৎ আমার মনে হলো বলি যে এটা কেন করছেন, আপনার যদি দিতে ইচ্ছে আপনি অন্য বাসে যান, বেসরকারি বাসে যান, বা ওলা উবের র্যাপিডো বুক করে যান, সরকারি বাসে তো নিয়ম নেই, এটা তো বেআইনি কাজ, রুলসের বাইরে আপনি যেতে পারেন, আপনি কেন ওনাকে জোর করছেন? এখনো
ওদের নোটিফিকেশন যেমন এসছে কোনো মহিলার কাছ থেকে নেওয়া যাবে না, তো সুতরাং তারা নিতেও পারবে না। না, তারপরে ড্রাইভারটাও চেঁচিয়ে বললো যে কোনো বাস ভাড়া তো ওইভাবে দেবেন না, নিতে পারবো না আমরা। হ্যাঁ, নিতে পারবে না। নোটিশ যা রয়েছে না, তো সেখানে সরকারি যে নোটিশ যেটা যে জিও মানে গভর্নমেন্ট অর্ডার যা রয়েছে সেই অনুযায়ী তারা তো নিতে পারবে না। একদমই যেটা আইনসঙ্গত। তো আর একটা মজাও আছে এখানে, একটা হয়তো দেখা গেল অন্য দিক থেকে গেলে ভালো দিকও আছে, শুধু খারাপ দিক না, ভালো দিক আছে। যেমন আমরা দেখছিলাম ভেরি রিসেন্ট দীঘায় একটা গেছিলাম আমরা, তো সেখানে দেখছিলাম মহিলা দেখছে যে চলো দীঘায় তো ফ্রি আছে চলে যাই। তার মানে ধরো দীঘা হচ্ছে এই 200 টাকা ভাড়া সরকারি বাসে, 145 কি 50 টাকা ভাড়া, তাহলে 150 মানে 300 টাকা ভাড়া। তর্কের খাতিরে ধরে নিলাম 400 টাকা ভাড়া, কলকাতা বা তার আশেপাশে যে কোনো জায়গা থেকে গেলে 400 টাকার মধ্যে তার গাড়ি ভাড়া হয়ে যায়। তাহলে 400 টাকা বাঁচাতে গিয়ে কিন্তু সে 10,000 টাকা খরচা করছে দীঘায় ঘুরতে গিয়ে। তাহলে সেখানে যে অর্থনৈতিক অবস্থা সেটা পরিবর্তন হচ্ছে, তাই অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠছে। সেরকম প্রতিটা পর্যটন কেন্দ্রেই কিন্তু বাস আছে, বাস সার্ভিস রয়েছে সরকারি। তো তারা শিলিগুড়ি বা অন্য জায়গায় চলে যাচ্ছে, বোলপুর চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছে। আরেকটা ঘটনা যেটা 400 টাকা বাঁচা দিকে 4,000 টাকা আর কি খরচা করছে, সেটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড একটা তোলপাড় হচ্ছে, সেটা একটা ভালো সাইড। মায়াপুরেও নাকি ফ্রি বাস দেখেছে, সেটা আমি জানতাম না। আমি আবার সেটা ফোনে মাকে বলছিলাম, শুনে একজন বলল সত্যি মায়াপুরেও এসি বাস যায়, যেটা বলছিল যে স্প্ল্যানেড থেকে ধর্মতলা থেকে ওরকম এসি বাসও চলছে। মেয়ে এবার আমি এটা একদম জানতাম না, তো সেই মহিলা আবার নতুন শুনে বললো তাই, তাহলে তো যাওয়া যেতে পারে। ভিড় কেমন আছে? খুব ভিড় শুনছিলাম আমি, যে আর কি মনের খুশিতে মনে বেড়াতে যাওয়া বেড়ে যাচ্ছে নাকি? বেড়াতে যাওয়া বেড়ে যাচ্ছে, যে ঠিক আছে চলো আমরা যাই, আমাদের বাস ভাড়া তো ফ্রি হয়ে যাবে। তো এটা যাওয়া, সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে, সেখানে কিছু যারা টুরিস্ট যেটা রয়েছে সেগুলো উন্নতি হচ্ছে, সেটাও ভালো আছে। তো যেমন হচ্ছে এবার ওই পরিকল্পনা যেটা বললাম আর কি, সরকারকে সরকার যখন মানে ভোটে জিতে আসে আর কি, মানে ভোটে যখন দাঁড়ায় তখন মানে ভোট হয় তার আগে বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দেয়। তো এই সরকারের এই প্রতিশ্রুতি ছিল আর কি, যে মহিলাদের বিনা পয়সায় বাসে যাওয়া বা অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারটা শুনেছিলাম, এটাও বলেছিল, বলেছিল। হ্যাঁ দেখছিলাম আর কি, এক্সাক্ট আমিও ঠিক বলতে পারছি না, 50-50 মনে আছে, হয়তো মনে হয় বলেছিল। এবং যার ফলে কি হয়েছে, বলার ফলে কিন্তু তোমার মানে সেই জন্য সরকার যেগুলো বলেছে সেগুলো করার চেষ্টা করছে। তো সরকারকে এটা দেখতে হবে যে ভর্তুকি যেটা রয়েছে ভর্তুকিটা কমাতে হবে, বা ফ্রি জিনিস এগুলো ঠিকঠাক আছে, ঠিক আছে, প্রকল্প যেটা রয়েছে মানুষ আনন্দ পাচ্ছে, এবং পাশাপাশি দেখতে হবে যে যাদের প্রকৃত দরকার আছে তারা যেন পায়। সবাইকে দিলে ঢালাও, তাহলে কি হবে, তাহলে হয়তো ধুঁকতে থাকা যে সংস্থাগুলো সেগুলো ঘুরে দাঁড়াতে পারবে না। মানে যাদের দরকার আছে তাদের দিক, যাদের দরকার নেই তারা তাদের দেওয়া দরকার নেই। কিন্তু অনেকে চাইছেও না, মানে যারা স্বাবলম্বী তারা অনেকে চাইছেও না যে ঠিক আছে আমাদের দরকার নেই, ঠিক আছে। তো সেই ব্যাপারে সরকার একটা পিঙ্ক কার্ড শুনছে এটা নিয়ে আসবে, মানে অর্থনীতির ভিত্তিতে সেই পিঙ্ক কার্ড গুলো দেওয়া হবে এবং তারা ফ্রিতে ট্রাভেল করতে পারবে। এটা বেশ ভালো জিনিস আর কি, খারাপ না, ভালো জিনিস। হ্যাঁ, আর এত গভীর ভাবে না ভেবে যে যদি খুব সহজ সরল বাচ্চার মতো ব্যাপারটা নেওয়া যায় তাহলে খুব মজাই হচ্ছে, যে খুব ভালো। কিন্তু যখন গভীরে গিয়ে ম্যাচুরিটি নিয়ে ভাবতে হচ্ছে তখন মনে হচ্ছে সত্যি তো সরকার কতদিন চালাতে পারবে, এটা কি ঠিক করছে, মানে এইভাবে বিষয়টা সত্যি। আর এই যে ট্রাভেল যেটা বাসের ড্রাইভার কন্ডাক্টর সবার স্যালারি আছে একটা, সেটা কি করে মেনটেন করবে, মানে এসব নিয়ে ভাবতে গেলে গভীরভাবে ভাবতে গেলে মজাটা থাকে না। বাট যদি মজা নিতে হয় তাহলে ভাবনাটা সরিয়ে রাখতে হয়, ভাবনাটা সরিয়ে রাখি, তাহলে খুব ভালো আমরা বাসে যাচ্ছি, হ্যাঁ ফ্রিতে যাচ্ছি, ঘুরছি ফিরছি, হ্যাঁ সেখানে গিয়ে খরচ করছি, ঠিক আছে। বাট ঘোরাটা তো স্বপ্নেও কোনোদিনও ভাবিনি, বাপরে যাতায়াত করতে পারবো ফ্রিতে, মানে এটা মানে কল্পনার বাইরে। সেটা একটা হলো আর কি ঘটনা, সত্যি বাস্তবে হচ্ছে তো, মানে এরকম আর কি বিষয়টা। তো সেখানে দাঁড়িয়ে ভালো, বাট দেখা যাক। তবে মনে হয় যখন সৎ ইচ্ছা সৎ ভাবনা, আমাদের নিশ্চয়ই সমাজের ভালোই হবে। সরকার তো ভালো ভাবনা ভেবেই ভালো করতে চাইছে। অ্যাকচুয়ালি যেটা রয়েছে সরকার চায় যে প্রতিটা সরকার চায় যে যারা নাগরিক জীবন রয়েছে সেই জীবনকে আরো স্মুথ করার জন্য, হয়তো তারা সেই নাগরিক জীবনকে স্মুথ করার জন্য এই পরিকল্পনা নিয়ে এসেছে। ঠিক, ভালো কিছু পাশাপাশি এগুলো করছে, ভালো হোক। যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসা হোক সরকারি পরিকল্পনার মাধ্যমে। এবং পাশাপাশি যেটা রয়েছে সরকারের রোজগারটাও বাড়াতে হবে, রোজগার বাড়াতে হবে। রোজগার বাড়লে সরকার আরো অনেক প্রকল্প নিয়ে আসতে পারবে। হ্যাঁ, তখন সবই সমাজও এগোবে এবং রাজ্য এগোবে, আমাদের দেশ এগোবে, দেশ উন্নতির শিখরে যাবে। অনেকটাই এগিয়ে গেছে আমাদের দেশ আগের থেকে, তো সেখানে দাঁড়িয়ে আরো ভারতবর্ষ আরো এগিয়ে যাবে। তো আরো নতুন নতুন প্রকল্প আমরা দেখতে পাবো, আরো নতুন নতুন প্রকল্প দেখতে পাবো। আর এখন তো আরেকটা মজা, যাই ফেসবুক খুললেই শুধু ওই যে মানে ওনাদের সব প্রকল্পগুলো চলে আসে, একটাতে লাইক কমেন্ট ফলো করলে তো আরো পরপর খুললেই দেখি চলে আসে। তো হঠাৎ এক কলি গান করতে ইচ্ছে করছে, মানে
যেহেতু ভারতবর্ষ এগিয়ে যাবে, চলো দুজনে মিলে করি। না, আমি গান করতে পারবো না। আমিও সেরম পারি না, বাট মনে হচ্ছে বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, না, এই গানটা করা যেতেই কর্মে পারে। মহান হবে, ধর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার। তারপরে কি বলো না, কথাটা না, মনে জানি না, করতে পারছি না, আমাদের সরি একটা সরি। সময় জনগণ মানে আমাদের যেমন জাতীয় সঙ্গীত হ্যাঁ। যেমন গাওয়া হতো, তো এটা আমি মানে স্কুলেও আমার এটা গাওয়া হতো আর কি। এই যে এখন বলো ভুলে বলো গেছি। বলো সবে, হ্যাঁ, বেশ আমার ভালো লাস্টের এবং কথাটা, ইন্সপায়ারিং খুব। হ্যাঁ, মানে হ্যাঁ। আমি ভাবছিলাম তুমি অন্য কোনো না, না, গান না। গাইবে, মানে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার গান গাইবে। কিন্তু এই গানটা যেটা হচ্ছে এটা ইন্সপায়ারিং গান, এটা হচ্ছে অনুপ্রাণিত করে, রক্ত গরম করে। একদমই তাই, তো দেশাত্মবোধক গান সবসময়ই, এবং হ্যাঁ, দেশের প্রতি সুন্দর। ভালোবাসা, দেশের প্রতি সম্মান এটা জাগ্রত করে আর কি। একদম তাই। কিছু করার যেটা এটা মানসিকতা তৈরি হয়, গানটা হ্যাঁ। খুবই ভালো। তো সেটাই, যদি কখনো হয় দেখি, না বলবো না, কোনো একটা সিনেমা ইউজ করার আমার ইচ্ছা আছে এই গানটা আর কি। এই Plot তো- গানটাই হ্যাঁ, বলো হ্যাঁ, বলো বলো একদম। সবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখছো ভিডিও, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নমস্কার।